ডুন পার্ট 2। নাও অল্প কিছু মুভি আছে হলিউডের যেগুলোর পরের পার্টের জন্য আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করি, রাইট? এটা শুধু যে মুভিটা ভালো বলে তা না, সেই মুভিগুলো দেখা যায় স্টোরির পার্ট 1 পার্ট 2 থাকে। তো এই ডুনের যে মূল গল্পটা সেটাও কিন্তু অনেক বড় গল্প, সেটারই পার্ট 2 এই মুভিটা। এবং প্রথম মুভিটা যদি আপনারা দেখে থাকেন তাহলে জানেন যে এটার আসলে পরের স্টোরিটা জানার জন্য আমরা আসলে অপেক্ষা করতে বাধ্য ছিলাম। না, অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে এবং পার্ট 2 মুভিটা আসছে। আমার কাছে বরাবরই মানে প্রথম মুভিতেও যখন চানির ক্যারেক্টারটা দেখানো হয়, জেন্দাইয়া, পার্সোনালি তার অভিনয় যে আমার ভালো লাগে না তা না, বাট আমার কাছে মনে হচ্ছে এই চানি ক্যারেক্টারটাতে মেবি আরেকটু ক্রিয়েটিভ, আরেকটু অন্য কাউকে কাস্ট করাটা বেটার হতো। আমার কাছে মনে হচ্ছে আরেকটু ভার্সাটাইল কাউকে কাস্ট করলে বেটার হতো, কারণ জেন্দাইয়া তার যে কটা আমি মুভিতে তাকে দেখছি, স্পাইডারম্যানে তাকে দেখছি, তো আমার কাছে মনে হচ্ছে তার এখনো অনেক কিছু শেখার বাকি আছে। এই মুভিটাতে তাকে খারাপ লাগে না চানি ক্যারেক্টারটাকে, বাট ওই রকম কোনো ছাপও যে ফেলবে, অ্যাট্রাকশনটা যেটা ফেলা উচিত ছিল তো সেটা ফেলতে যাও কোথাও যেন কমতি থেকে যায়। তো এনিওয়ে, ডুন 2 এই মুভিটা তো অনেক ক্যারেক্টার আছে, শুধু তো একটা ক্যারেক্টার না, বাট এই ডুন 2 মুভির স্টোরিটা প্রথম অনেক সময় পর্যন্ত আমার কাছে মনে হচ্ছিল মানে গোছায় উঠতে পারতেছে না কি দেখতেছি। আমি অনেক মুভি দেখছি এবং অনেক ধরনের ব্যাপক বাজেটের বড় মুভি দেখছি, এই মুভিটাতে যখন দেখতে বসছি তখন এত সময় চলে যাচ্ছে সেরকম হুক আপ করার মতো, সেরকম অ্যাট্রাকটিভ কোনো মানে স্টোরি লাইন পাচ্ছিলাম না। তো এনিওয়ে, যতক্ষণ পর্যন্ত মিডল পর্যায়ে যায় তখন এটা আসলে ইন্টারেস্টিং হতে শুরু করে, যখন মূল ভিলেন ক্যারেক্টারগুলো আসতে শুরু করে এবং উন্মোচন করা শুরু করে। তো আমার কাছে মনে হচ্ছে মেবি স্টোরিটা একটু শুরুর দিকে একটু ছায়া দেওয়া উচিত ছিল, যাতে ইন্টারেস্ট ধরে রাখে। নাহলে আমি শিওর আপনারা যদি না দেখে থাকেন ডুন 2 এখন পর্যন্ত, যদি দেখতে বসেন এটা ফিল করবেন শুরুর দিকে এই কমতিটা বারবার মানে মনে ছাপ ফেলে, যে প্রথম মুভিটা দেখছি এতটা ইন্টারেস্টিং, সব পুরো মুভিটা মিলাই অনেক কিছু ছিল ইন্টারেস্ট ধরে রাখার মতো, সেখানে ডুন 2-তে শুরুতেই আমরা কিছু চাচ্ছিলাম, তো সেই জিনিসটা শুরুতে পাওয়া যায় না। তো এনিওয়ে, অর্ধেকের পর কিংবা অর্ধেক থেকে বলতে পারেন যে পরবর্তীতে যে এইভাবে স্টোরিটা যায় এবং শেষ পর্যন্ত শেষ হয়, তাতে আসলে অবশ্যই মানে সন্তুষ্টিটা আসে যে না, হ্যাঁ এখন ঠিক আছে, এটাই ডুন 2, এই টাইপেরই হওয়ার কথা ছিল। তো এনিওয়ে, পরবর্তী স্টোরি আই থিঙ্ক আরও আছে, গ্রেট হাউসের সাথে তাদের কলিশনগুলো আসতে যাচ্ছে এবং সব মিলে যথেষ্ট ভালো। তবে এইখানে আসলে ডুন 2 এই যে প্ল্যানেটটা নিয়ে গল্প কিংবা ব্যাপারগুলো আসতেছে, তো এই প্ল্যানেট এবং এই প্ল্যানেটের সাথে আসলে আরো ব্যাপকভাবে যে সাইকিক একটা ব্যাপার চলে আসে, যে নানান ধরনের যে স্বপ্ন দেখা ব্যাপারটা প্রথম মুভিতেও ছিল, যে নানান ধরনের ফোরসি করা, ভবিষ্যৎ দেখা কিংবা কোন ধরনের ভিশন আসা, তো এর সাথে কানেকশনগুলো, তো এই ব্যাপারগুলো মানে বেশ ইন্টারেস্টিং এবং সেগুলো মেবি খোলাসা আরেকটু হওয়া উচিত আমার ধারণা। প্লাস খুব বেশি খুব বেশি এলিয়েন প্রজাতি কিংবা খুব বেশি ধরনটা দেখায় না, যদিও এটা ইন্টারগ্যালাকটিক একটা স্টোরি, তো সেই জিনিসগুলো একটু কমতি আমার কাছে মনে হয়েছে। গার্ডিয়ান অফ দি গ্যালাক্সি এই ধরনের মুভিগুলোতে যে জিনিসগুলো দেখানো হয়েছে, নানান প্রজাতি দেখানো, তো সেই চেষ্টাটা এই ডুন মুভিতে থাকে না। প্লাস আরেকটা জিনিস আমার কাছে ইন্টারেস্টিং লাগে, যে ডুন মুভিটা কিন্তু প্রচুর মরুভূমির দৃশ্য দেখানো হয়, রাইট? এবং এখানে বেশ কিছু শব্দ যেমন মাহাদি, এটা ইউজ করা হয়, এটা কিন্তু ইসলামে ইমাম মাহাদি, মানে ওখানে একটা কারোর জন্য অপেক্ষা করতেছে, লিসান আল গাইব, তো অনেক টার্ম, অনেক শব্দ, অনেকটা অ্যারাবিক কিংবা অ্যারাবিয়ান নাইটস টাইপের কিংবা মরুভূমির মানে পৃথিবীর মরুভূমির এলাকাগুলোতে যে ধরনের স্টোরিগুলো, তো ওর সাথে আসলে মেলানো হয়েছে ইন্টেনশনালি মেবি, আই ডোন্ট নো, কিংবা যখন মুভির মূল স্টোরিটা যেখানে লেখা হয়েছিল তখন তিনি আসলে এই টাচটা রাখছেন মরুভূমির এলাকার মানুষদের সাথে। আই থিঙ্ক আপনারা অবশ্যই এনজয় করবেন, যদি পার্ট 1 অবশ্যই এনজয় করে থাকেন তাহলে এটা এনজয় করবেন, নিশ্চিত থাকতে পারেন, তবে একটু ধৈর্য ধরতে হতে পারে। ওয়েল, ভালো থাকবেন সবাই, আশা করি আমার মুভি আপনাদের কাজে দেবে। দেখা হবে নেক্সট এপিসোডে, বাই।